আমি আজকে তোমাদের সাথে চিকেন কষা বানাচ্ছি একদমই ভিলেজ লাইফস্টাইলে, যেখানে নর্মালি বিভিন্ন রকমের প্যাকিং মশলা পাওয়া যায় না, ঠিক তাদের মতো করে। তো আমি এখানে নিয়ে নিলাম দুটো লেগ পিস আর ছোট ছোট কয়েকটা পিস, হ্যাঁ। আর তার সাথে নিয়ে নিলাম আলু আর পেঁয়াজ কুচিয়ে নিলাম, আদা থেতো করে নিলাম, রসুন থেতো করে নিলাম। আর ওইটার সাথে আমি এখন মেশাবো হলুদ, লবণ পরিমাণ মতো মিশিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে কিছুক্ষণ সময় প্রায় 10 মিনিটের মতো রেখে দেব, তারপরে আমি সেটাকে রান্না করব। আমি তেল গরম বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন তাদেরকে দেখলাম তারা ওই যে আঁশটে গন্ধটা যাওয়ার জন্য, একটা আলাদা ফ্লেভার আনার জন্য মেথি ব্যবহার করে, মেথিটা ভেজে তুলে নেয়। আমিও ঠিক সেরকমভাবে করছি। আর থাকবে তেজপাতা দিয়ে, তারপর পেঁয়াজটাকে ভেজে নিয়ে আর এই রসুনের কোয়াগুলি আস্ত দিয়ে দেব। আর ওইটাতে আমি শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, ধনে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা মেখে নিলাম। আর সাথে অল্প পরিমাণ 2-3 চামচের মতো তেল দিয়ে মেখে নিয়েছি ভালো করে। তার জন্য কড়াইতে আমি কম পরিমাণ তেল দিলাম। দেখতে থাকো। পেঁয়াজ রসুন দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন মেখে রাখা চিকেন দিয়ে দেবো। এই দেখো চিকেনটা দেওয়ার পর যে লেগে থাকা মশলাটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে দেবো। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো। আর নেক্সট রেসিপি হচ্ছে কলা পাতায় চিকেন কষা। হয়ে গেছে আমার চিকেন কষা। আর এখন এই গরম মশলাটা বেটে রাখলাম, একটু ঢেলে দিয়ে নামিয়ে নিলাম। এই দেখো ভিলেজ স্টাইলে আমার চিকেন কষা হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবে। আর আমার রান্না তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে। আর কি তোমরা রান্না পেতে চাও আমাকে বলবে, আর আমি চেষ্টা করব। আর আমার রান্না কেমন লাগে তোমরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। টাটা, সবাই ভালো থাকবে।